لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে আমি মানুষদেরকে বড় সুন্দর করে উত্তম সুরাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ খুশি হয়ে বলছে না কষ্ট পেয়ে বলছে? খুব ভালো করে আমার কথাটা আপনারা পয়েন্টে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমদেরকে সম্মানিত করেছেন। বনি আদমকে আল্লাহ জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ খুশি হয়ে বললেন না কষ্ট হয়ে? আল্লাহ একটি এই মানুষকে সার্টিফিকেট দিয়েছেন আশরাফুল, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কি এই কথাটা খুশি হয়ে বললেন না কষ্ট হয়ে বললেন বলেন তো? ঠিক একই কোরআনের ভিতরে আল্লাহর একই সমানদার আবার জানায়া দেন উলাইকা কাল আনআম। এই দুনিয়ার ভিতরে কিছু কিছু মানুষ আছে চতুষ্পাদ জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট কন্যা। নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ ভালোবাসা বললেন না কষ্ট পেয়ে বললেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এত সম্মানিত করার পরে আমাদেরকে তুলনা দিলেন জানোয়ারের চাইতেও কি নিকৃষ্ট। অন্য আয়াতে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই মানুষ অনেক বড় নিমুখ খারাপ মানুষ, অকৃতজ্ঞ প্রাণী। বলেন তো এই কথা আমার আল্লাহ ভালোবাসা বলছে না কষ্ট পায়া? এ ভাই, ইউরেক্সের শ্রমিক কর্মকর্তা আমার ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ এত সম্মান তোমাকে দিল, সে আল্লাহ তোমাকে নিমুখ হারাম বলে, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলে। আমরা আল্লাহর মনে কি কষ্ট দেই জানার দরকার আছে কিনা? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ এই মানুষকে কত সম্মানী বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জামি মানুষদেরকে এই পৃথিবীর ভিতরে আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন খলিফা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। বানানোর পরে আমি এই মানুষের পায়ে সমস্ত মালায়েকা, তার মানে ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার কথা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাহলে আমাদেরকে সিজদার কথা বললেন কাদেরকে? কাকে? ফেরেশতাদেরকে। তাহলে সম্মান আল্লাহ দিছি কি দেয় নাই বলেন তো দেখি? আমার আল্লাহ আপনাকে জানাইতে চায়
দুনিয়ার মানুষেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম আমার আল্লাহ স্মরণ করে দিতে চায় আমার বান্দারা, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর ভিতরে তুমি কোনদিন এমন একটা সময় ছিল তুমি ছিলা মৃত, তুমি মৃত ছিলা, তোমার কোন জীবন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন জীবন দিয়েছে কি দেয় নাই? কি বলেন, দিছে না? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব। আমার আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবে কি দিবে না? আমরা মৃত্যু ছিলাম, জীবিত হলাম, আবার মৃত্যুর তিনটা জিনিস দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে আবার তোকে আমি হাজার হাজার বছর পরে আবার জীবিত করে তোমার কাছ থেকে সাররা সাররা হিসাবে নিবে কে? আজকে 2 দিনের 2-1 সেকেন্ডের দুনিয়ার ভিতর আইসা সে আল্লাহকে আমরা কেমনে করে ভুলে গেছি? আল্লাহর বান্দা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো, আলাম নাখলুকুম মিন মাইন, তোমাকে আমি মায়ের তুচ্ছ বাবার তুচ্ছ পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে এমন একটি জায়গার ভিতরে রাখলাম, ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন, মায়ের রহম মুবারকের ভিতরে বড় যত্ন করে রাখছে কে? জোরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তোমাকে আমি মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুবগাতান ফাখালাকনাল মুবগাতা ইসামান ফাকাসাওনাল ইসামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার মানুষেরা মায়ের রহম মুবারকের ভিতরে যেই নাফাক পানি আমার আল্লাহ জমা করেছে, ওই মায়ের রহম মুবারকের ভিতরে আমার ভাই এই পানি থেকে রক্ত বানাইছে কে? না দুনিয়ার নেতাই বানাইছে, নেত্রী বানাইছে, না দুনিয়ার কোন মানুষ বানাইছে। তাহলে ওই মায়ের রহম মুবারকের ভিতরে যে আল্লাহ পানি থেকে রক্ত বানায়, তাহলে এই রক্তের মালিক কে? জোরে বলে। এখন আমরা নেতার কথায় রক্ত দেই না, মুসলমান বাংলাদেশও আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? নেতার কথায় রক্ত দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় নিমু খারাম রে, সেদিন মায়ের পেটের ভিতরে নাপাক পানি থেকে রক্ত তোর কোনো আব্বাই বানাই নাই, তোর কোনো নেতাই বানাই নাই। চিল্লাইয়া বলেন কথা ঠিক কিনা?